اللهم إني أسألك علما نافعا. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ويخرج الميت من الحي ذلكم الله فأنى تؤفكون فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 189তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় তিনি আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা আনআমের 94 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। তোমরা আমার কাছে এসেছো একাকী, যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেন, মানুষ যেমন একাকী আসে, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা ফিরে যাই, আমরা একাকী ফিরে যাই। ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, আর তোমরা তোমাদের পিছনে রেখে এসেছো যা কিছু আমি তোমাদেরকে দিয়েছিলাম। আমি যা কিছু তোমাদেরকে দিয়েছি সেগুলো তোমরা তোমাদের পিছনে রেখে এসেছো। ওমা নারা মাআকুম শুফাআকুম আল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা। কই দেখছি না তো তোমাদের সাথে সেই সমস্ত অংশীদারদেরকে, তোমাদের সেই সমস্ত দেবতাদেরকে যাদের ব্যাপারে তোমরা দাবি করেছিলে তারা তোমাদের ক্ষেত্রে আমার অংশীদার। কই তাদেরকে তো আজকে দেখছি না। লাকাদ তাকাত্তাআ বাইনাকুম ওয়া যাল্লা আনকুম মা কুনতুম তাযামুন। লাকাদ তাকাত্তাআ বাইনাকুম, তোমাদের মাঝে এবং সে সমস্ত দেবতাদের মাঝে, সে সমস্ত সুপারিশকারীর মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। অদল্লা আনকুম মা কুনতুম তাযামুন, এবং তোমরা যা কিছু দাবি করতে সেগুলো আজকে গায়েব। এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, তোমরা যেমন একাকী আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, একাকী তোমরা এসেছো। এটা একটা লেসন, একটা শিক্ষা, যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একাকী দুনিয়াতে পাঠিয়েছেন। হ্যাঁ, যে একজন মুশরিক আপত্তি করছে, সে বলছে যে মোহাম্মদ তুমি বলছো যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যখন আমাদের হাড়গুলো পচে যাবে, মিশে যাবে, যখন মাংসগুলো গলে যাবে, আমরা নিঃশেষ হয়ে যাব, সে আল্লাহ আবার এই হাড়গুলোকে সৃষ্টি করবে? এটা কিভাবে সম্ভব? দুটো আয়াত, সূরা ইয়াসিনের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশা আওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি পুনরায় তাকে আবার নতুন করে সৃষ্টি করতে পারবেন, জীবন দিতে পারবেন। আরেকটা আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকে সৃষ্টি করবেনই, তো মানুষের আঙ্গুলের যে অগ্রভাগ আছে, হ্যাঁ, তো এই অগ্রভাগকেও আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যে ফিঙ্গার প্রিন্ট, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো করে মানুষকে সৃষ্টি করবেন, আগের মতো করে ফিঙ্গার প্রিন্ট দিবেন। হ্যাঁ, তো এই দুটো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। আর এখানে আমাদেরকে পৃথিবীতে একাকী আসাটাকে আমাদের জন্য যেন দৃষ্টান্ত হয়ে থাকে, শিক্ষণীয় হয়ে থাকে, সেটাকে উল্লেখ করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া।
ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। তোমাদের কাছে কেন মনে হচ্ছে, এটা আয়াত না, মানে আল্লাহর যে প্রেক্ষিত আয়াতটা বলছেন, বোঝার সুবিধাতে বলছি, যে তোমাদের কাছে কেন মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না? যেভাবে তোমাদেরকে একাকী পৃথিবীতে পাঠিয়েছি, একাকী আমার কাছে এসেছো, হ্যাঁ, তো আবার তোমাদেরকে আমি পুনর্জীবিত করতে পারবো না? তোমাদের কাছে এটা কেন মনে হচ্ছে? তোমরা কি দেখো না যে এই যে শস্য দানাগুলো আছে, এই শস্য দানার অস্তিত্বটা আসলে কি ছিল? এই যে বীজগুলো আছে, যে বীজ থেকে বৃক্ষ অঙ্কুরিত হচ্ছে, তার অস্তিত্বটা আসলে কি ছিল? এখানে হাকিকতটা কি, বাস্তবতা কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সত্তা, তিনি এই দানাগুলোকে এবং এই বীজগুলোকে বিদীর্ণ করে তার মধ্য থেকে জীবন্ত বৃক্ষ অঙ্কুরিত করছেন, বিদীর্ণ করে বৃক্ষ অঙ্কুরিত করছেন। হাব্বুন দানা বলা হয় যেই জাতীয় যেমন গম, তারপরে ধান, এই জাতীয় জব, এই জাতীয় যে ফসলগুলো আছে যেগুলো দানা থাকে, হাব, এরকম যত দানা জাতীয় বৃক্ষ আছে। আর নাওয়া বলা হচ্ছে যেগুলো আটি থেকে হয়, বীজ থেকে হয়, স্বতন্ত্র বীজ থেকে যেখানে বৃক্ষগুলো হচ্ছে, যেমন আম গাছ, কাঁঠাল গাছ। তো এই যে একটা বীজকে ফাটিয়ে নারকেল গাছের মতো ভেতর থেকে একটা মৃত একটা বস্তু, তার মধ্য থেকে জীবন আসছে। আবার এই যে একটা দানা, যে দানাটা মৃত, গাছে ধরছে, আবার সেখান থেকে, সেই দানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে নতুন শীষ উৎপন্ন করছেন। তো এটা কি প্রমাণ করে? ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই। এটা প্রমাণ করে ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মৃত বস্তু থেকে তিনি জীবন বের করে আনছেন, জীবন্ত প্রাণী বের করে আনছেন, জীবন বের করে আনছেন, এবং জীবন থেকে তিনি মৃত বস্তুকে বের করে আনছেন। জীবন্ত মুরগি, সেখান থেকে ডিম আসছে যা মৃত, আবার এই মৃত ডিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত মুরগি সৃষ্টি করছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এটা পারেন, তোমাদের কাছে কেন এটাকে অদ্ভুত মনে হচ্ছে? অদ্ভুত মনে হচ্ছে যে সে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে, হ্যাঁ, আবার তোমাদেরকে পুনর্জীবিত করবেন। তো একাকী গিয়েছো, সেই একাকী জীবনের আগে তোমার বাবা ছিল না, তোমার মা ছিল না, তোমার ভাই ছিল না, তোমার সমাজ ছিল না, তোমার একাডেমি ছিল না, তোমার কর্মস্থান ছিল না। কে ছিল? একমাত্র আমি ছিলাম। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। যে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে যখন মানুষদেরকে জিজ্ঞেস করলেন, প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন যে আমি কি তোমাদের রব নই? সকলেই বললো যে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি। কে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আপন ছিলেন। মায়ের গর্ভে কে খাইয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব পদ্ধতিতে খাইয়েছেন, যেখানে মানুষের কোনো হাত নাই। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন একাকে পৃথিবীতে পাঠালেন, কিছুদিন তোমরা বাঁচবে, মুস্তাকরুন অমুস্তাওদা, তারপর আবার মৃত্যু আসবে, এরপর আবার আমার কাছে একাকে ফিরে আসছো। কে আছে? শুধুমাত্র আমি একা আছি। মাঝের যে সময়টা, সেই সময়টাতে আমি ছাড়া আরো কিছু মানুষের সাথে, আরো কিছু বস্তুর সাথে তোমার পরিচয় হয়েছে। তো এটাই পরীক্ষার জায়গা, যে সেই যে আমি ছিলাম, যে আমি থাকবো, মাঝের সময়টাতে সেই আমি থেকে ভিন্ন কিছুকে তোমরা প্রাধান্য দিচ্ছ কিনা, আমার বিধান থেকে ভিন্ন কোনো বিধানকে তোমরা প্রাধান্য দিচ্ছ কিনা, আমার আদেশ থেকে ভিন্ন কোনো আদেশকে গুরুত্বপূর্ণ মনে করছো কিনা, আমি থেকে ভিন্ন কোনো বস্তুকে তোমরা অধিক মূল্যবান মনে করছো কিনা। হ্যাঁ, তো এটাই হচ্ছে পরীক্ষার ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআন্না তুফাকুন, যখন এই ব্যাপারগুলো তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, তো সেই আল্লাহ, যালিকুমুল্লাহ, সেই আল্লাহ, ফাআন্না তুফাকুন, সেই আল্লাহকে রেখে তোমরা কোথায় ঘুরে ফিরছো? তোমাদের কোথায় ঘুরিয়ে ফিরিয়ে রাখা হচ্ছে? ফালিকুল ইসবাহ, তিনি তো সেই সত্তা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বড়ত্ব, তার একচ্ছত্র আধিপত্য,
তার একক ক্ষমতা বোঝাবার জন্য যে গুণগুলোর কথা বলছেন, এই প্রত্যেকটা গুণ হচ্ছে এমন গুণ যেখানে মানুষের সাথে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভিন্ন কারো কোনো অংশীদারিত্ব নাই, এবং কেউ কখনো দাবিও করে নাই। কেউ কি কখনো দাবি করেছে এই কথা যে এই যে বীজ অঙ্কুরিত হচ্ছে সেখানে আমাদের ক্ষমতা আছে? কেউ কি দাবি করেছে কখনো এই কথা, এই যে দানা অঙ্কুরিত হচ্ছে, এই যে বৃক্ষ হচ্ছে, এখানে আমার ক্ষমতা আছে? কেউ দাবি তো করছে না। হুম? কেউ দাবি করছে না। জীবিত বস্তু থেকে মৃত বস্তু বের করা, মৃত বস্তু থেকে জীবিত বস্তু বের করা, এই দাবি কি কেউ করছে? কেউ করছে না। কেউ জীবনের আশ বা জীবনের যে উপাদান, যে রূহ, এটাকে কেউ সৃষ্টি করতে পারছে না। কি করতে পারছে? কি করতে পারছে? এই জীবিত বস্তুগুলোর বৃদ্ধির জাস্ট সামান্য উপাদান বা সামান্য পরিবেশ তৈরি করতে পারছে, সংখ্যাটা বৃদ্ধি করতে পারছে। হুম, কিন্তু এই জীবন থেকে মৃত বস্তুকে সৃষ্টি করা বা মৃত বস্তু থেকে জীবন্ত সৃষ্টি করার যে দায়িত্ব বা যে কাজ, কোন সায়েন্টিস্ট আজ পর্যন্ত এই দাবি করতে পারে নাই। মুরগির জীবন ছাড়া, মুরগি ছাড়া বা মুরগির ডিম ছাড়া কেউ একথা বলছে না, কেউ একথা বলতে পারবে না যে আমি মুরগি সৃষ্টি করেছি, আমি ডিম সৃষ্টি করতে পেরেছি। কি করতে হচ্ছে মানুষকে? এই ডিমগুলোকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে, হ্যাঁ, উৎপাদন যেন বেশি হয়, আবার এই ডিমগুলো থেকে যেন বেশি পরিমাণে মুরগি উৎপাদিত হয়, এই কাজটা তারা করছে। কিন্তু ডিম তার লাগছে, আবার ডিমের জন্য তার মুরগি লাগছে। ডিম ছাড়া মুরগি, মুরগি ছাড়া ডিম, এটা কেউ পারছে না, সম্ভব না। ঠিক একইভাবে ফালিকুল ইসবাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাতের আধার চিরে তিনি সেই সত্তা যিনি সকালকে নিয়ে আসেন, দিগন্তকে প্রস্ফুটিত করেন। ওয়াজআলাল লাইলা সাকানা, তিনি সেই সত্তা যিনি রাতকে বিশ্রামের সময় বানিয়েছেন, স্থির হওয়ার সময় বানিয়েছেন, প্রশান্তির স্থান সময় বানিয়েছেন। ওয়াজআলাল লাইলা সাকানা, দিবসকে আলোকিত করেছেন। কেন? কাজের জন্য। ওয়াজআলনান নাহারা মাআশা, দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করেছেন। ওয়াজআলনান নাহারা, আমি দিবসকে বানিয়েছি মাআশা, জীবিকা খোঁজার সময়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি লিবাসা, পোশাক, যা সমস্ত কিছুকে আচ্ছাদিত করে নেয়, অন্ধকারচ্ছন্ন করে নেয়, সমস্ত কিছু তখন প্রশান্ত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি সেই রাতকে, আল্লাহ যে রাতকে আধার করেছেন, আমরা বিদ্যুতের আলো দিয়ে, বিদ্যুতের আলো দিয়ে সেই রাতকে আলোকিত করবার চেষ্টা করেছি। আচ্ছা, গোটা পৃথিবীতে কি পরিমাণ আলো আছে, কি পরিমাণ লাইট আছে, হ্যাঁ, কত ধরনের প্রযুক্তি এখানে ব্যবহৃত হচ্ছে, তবুও আজও পর্যন্ত কেউ দাবি করতে পেরেছে, অথবা কেউ কি দাবি করেছে আল্লাহ রব্বুল আলামিন যে রাতকে অন্ধকার আচ্ছন্ন করেছেন, আজকে থেকে এই রাত রাত থাকবে না, আজকে থেকে রাত আলোকিত? দাবি করতে পেরেছে? পারেনি, সম্ভব না। যতটুকু জায়গায় আমি একটা রুমের মধ্যে লাইট জ্বালাচ্ছি, রুমটা আলোকিত হচ্ছে। একটা বিল্ডিং এ লাইট জ্বালাচ্ছি, পুরো বিল্ডিং আলোকিত হচ্ছে। একটা জায়গায় লাইট নেই, ওই জায়গাটাতেই অন্ধকার হয়ে যাচ্ছে। দিবস এমন না। এত সমুদ্র, সমুদ্রের পৃষ্ঠে কে লাইট জ্বালিয়েছে? জ্বালায় নাই। এত বন জঙ্গলে কে লাইট জ্বালিয়েছে? কেউ জ্বালায় নাই। ভূপৃষ্ঠ থেকে সামান্য একটু উপরে যে শূন্যতা, এখানে কে লাইট জ্বালিয়েছে? কেউ জ্বালায় নাই। তো রাতের রাতের এই আধার দূর করা কারোর পক্ষে সম্ভব না। কিন্তু আমরা কি করছি? যখন লাইট গুলো নিভিয়ে দেওয়ার প্রয়োজন ছিল আমাদের সাকানার হিসাবে, ঘুমানোর জন্য, তখন আমরা ঘুমোচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যখন ছিল ঘুমানো, তখন আমরা ঘুমাচ্ছি না। ফলে কি হচ্ছে? আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দিবসকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দিলেন সূর্যাস্তের মধ্য দিয়ে, সূর্য উদয়ের মধ্য দিয়ে, তার আগে ঘুম থেকে উঠে অজু করে নেওয়া, তার আগে ফজরের সালাতটা আদায় করে নেওয়া, এরপর কিছুক্ষণ দোয়া দুরূদ পড়া, কিছুক্ষণ তেলাওয়াত করা, কিছুক্ষণ মাসনুন আমলগুলো করা। এরপর যখন সূর্য উদয় হয়, সূর্য উদয়ের পরে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যদিও জুমার ব্যাপারে এসেছে, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ অন্বেষণ করো, জীবিকা। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে জীবিকা অন্বেষণের কথা বলছেন, তখন আমরা ঘুমে বিভোর থাকছি, কারণ ওই যে রাতের বেলা জেগেছি। তো এটা একটা বড় আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রকৃতির বাইরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন,
এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা দুনিয়ায় টিকে থাকার জন্য ক্ষতিকর। মুসলিম না অমুসলিম, উন্নত বিশ্বের অনেক জায়গায় তারা ফজরের পরে ঘুমায় না, তারা জেগে থাকে। হ্যাঁ, তো আমরা কেন তাহলে, যেখানে আমাদের দিবসকে মাআশা বলা হচ্ছে, রাতকে লিবাসা বলা হচ্ছে, আমাদের সামনে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুস্পষ্ট সুন্নত রয়েছে, সে আমরা কিভাবে তাহলে রাতটা এইভাবে জেগে কাটিয়ে। হ্যাঁ, একটা হচ্ছে যে কাজের জন্য জাগা, আমাদের সালাফগণ জেগেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতে করতে পা ফুলিয়ে ফেলেছেন। একটা হচ্ছে কাজের জন্য, ইবাদতের জন্য, উম্মার জন্য জায়গা। হ্যাঁ, আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেন, মানুষজন ঘুমিয়েছে আমাদের উপরে আস্থা রেখে, যে আমরা তাদের জন্য আহ জেগে থাকবো। এই চোখগুলো যদি ঘুমিয়ে যায় তাহলে মানুষের আস্থার কি হবে? তো কিছু মানুষ ইলম অন্বেষণ নিমগ্ন থাকবেন, কিছু মানুষ উম্মার জন্য রাত জাগবেন। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার সময় সফরে রাত জেগেছেন না? জেগেছেন। যাতায়াতের পথে রাত জেগেছেন, সেটা ভিন্ন জিনিস। উম্মার জন্য রাত জাগা, কোনো কাজে রাত জাগা, কিন্তু অহেতুক দেরি করা, বিলম্ব করা, এটা অনুচিত। আমি তো ঘুমের জন্য 7 ঘন্টা সময় দিচ্ছি, তো সেই ঘুমটা মানে সেটা রাতে দ্রুত ঘুমিয়ে পড়ে ফজরের পর জাগ্রত হলে সমস্যা কোথায়? অনেকেই জীবিকা নিয়ে সংকটের কথা বলেন, অনেকে জীবিকা নিয়ে টেনশনের কথা বলেন, অথচ দেখা যায় যে ফজরের পরে বারার কাছে জীবিকায় সেই সময়টা এসে ঘুমিয়ে কাটাচ্ছে। বিশেষ করে ব্যবসায়ীদের অবস্থা, যে তাদের দোকান খুলতে খুলতে 10টা 11টা বাজে, আর হচ্ছে রাত্রে যেতে যেতে 12টা বাজে। সবচেয়ে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ফজর নামাজ জামাতে পড়লেও একদম যে রিফ্রেশ মাইন্ডে, যে একদম ফ্রেশ মনে নিমগ্ন চিত্তে কোরআন মাজিদ তেলাওয়াত শোনার যে একটা বারাকা, সেটা থেকে বঞ্চিত হতে হয়। আমি দেখেছি যেদিন আমি একদম রাত জেগে, তো রাত জেগেছি, ফজর নামাজ পড়ে ঘুমাই, ওই দিন ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যেদিন রাত 1টা বেজে গেছে, 2টা বেজে গেছে, 2টার পর শুচ্ছি, ফজরের নামাজের তেলাওয়াতে কিন্তু ওই মনোযোগটা ধরে রাখতে পারি না। হ্যাঁ, রাত জেগে থাকলে যখন চোখে ঘুম থাকে না, অথবা ভালোভাবে রাতে ঘুমোলে তেলাওয়াতটা শুনতে যে মজা পাওয়া যায়। তো এই জন্য খুব জরুরি যে আহ আল্লাহ রব্বুল আলামিন যেভাবে সময়কে বন্টন করেছেন, সেই বন্টনে খুশি থাকা, সেই বন্টনে সন্তুষ্ট থাকা। ওয়াজা আলাল্লাইলা সাকানা, তিনি রাতকে শান্তির সময় বানিয়েছেন। ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, সূর্য এবং চাঁদকে তিনি হিসাব নির্ধারণের মাধ্যম বানিয়েছেন। সূর্য দেখে বছর নির্ধারণ করা হচ্ছে, দিন নির্ধারিত হচ্ছে, মাস নির্ধারিত হচ্ছে, চাঁদ দেখে মাস নির্ধারিত হচ্ছে, বছর নির্ধারিত হচ্ছে। দালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটা মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফয়সালা। ওয়াহুয়াল্লাযী, তিনি সেই সত্তা জাআলা লাকুমুন নুজুমা, তিনি তোমাদের জন্য তারকা সৃষ্টি করেছেন, লিতাহতাদু বিহা, যেন এই তারকার মাধ্যমে তোমরা পথ খুঁজে পাও। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, স্থলের এবং সমুদ্রের অন্ধকারে। অন্ধকার বলতে সবসময় যে রাতের অন্ধকারই হতে হবে এটা জরুরি না। না জানা না বোঝা, এটাও অন্ধকারে থাকে। আমি অন্ধকারে ছিলাম, তুমি না বললে তো আমি অন্ধকারেই থেকে যেতাম। এই যে অন্ধকার, এই অন্ধকার কোন অন্ধকার? এটা অজ্ঞতার অন্ধকার। সমুদ্রের মাঝে যখন পথ চলে নাবিক, তখন তার পথ নির্ধারণের জন্য যে কোন দিকে, তার দিক নির্ধারণের সময় সময় তারকার সাহায্য নিতে হয়। কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, এই যে চাঁদ সৃষ্টি করা, এই যে সূর্য সৃষ্টি করা, এই যে তারকা সৃষ্টি করা, রাতকে সৃষ্টি করা, সকালকে উদ্ভাসিত করা, জীবন্ত বস্তু থেকে মৃত বস্তুকে বের করা, মৃত বস্তু থেকে জীবন্ত বস্তুকে বের করা, কে আছে? আইলাহুম্মা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় বলছেন আল্লাহর সাথে আর কোন ইলাহ কি আছে? আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ ফাসসালনাল আয়াত, আমি আমার আয়াত সমূহকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি, লিকাওমিন, এমন সম্প্রদায়ের জন্য, ইয়ালামুনা, যা জানে। যা জানে বলতে যারা জানতে চায়, যারা জ্ঞান রাখে, যারা এই আয়াতগুলো শুনলে এর মূল্য, এর দাবি যারা বুঝে। আর যদি গাধার মতো হয়, কি পড়া হচ্ছে আমার শোনার দরকার নাই, যা কিছু হোক, আমি যা বুঝছি বুঝছি। হ্যাঁ, আমি যা বুঝছি বুঝছি। ছাগলের মতো যদি হয়, যে ছাগল ইংরেজিতে কথা বলতে পারে, এপ্রিলের পর কোন মাস সে বলছে ম্যা, হ্যাঁ, জুনের আগে কোন মাস সে বলছে ম্যা, তো ভালো ছাগল কিনে নিয়ে চলে গেছে বাসায়, এখন
মালিক তো মহাকুশি, অনেক বেশি দামে ছাগল কিনেছে, ওই যে বাংলাদেশের গত বছর কুরবানির ছাগলের মতো আর কি। এখন বলে জানুয়ারির পর কোন মাস, বলে মে। ফেব্রুয়ারির পর কোন মাস, বলে মে। হ্যাঁ, মার্চের পর কোন মাস, বলে মে। তো সে ওই ম্যাঁ ম্যাঁ করতে থাকে। তো আমাদের মধ্যে এরকম ম্যাঁ ম্যাঁ করার মতো ছাগল আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন এত সুস্পষ্ট করে বলে দিচ্ছেন, তারপরেও পার্থিব জগৎকে প্রাধান্য দিতেই হবে। তবু এই পার্থিব জীবনকে প্রাধান্য দিতেই হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে হেফাজত করুন। উলাইকা লানাম বাল হুম আদাল। চতুষ্প জন্তুর মতো আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করুন। আল্লাহ কত সুস্পষ্ট করে বলে দিচ্ছেন। সে আল্লাহ বলছেন, যিনি এত কিছু করেছেন, যিনি এত কিছু পেরেছেন, সে আল্লাহ বলছেন আমার কাছে তোমরা একাকী আসবে। যদি তার কাছে একাকী যেতে হয়, তিনি ছাড়া যদি আর কোনো মাধ্যম আমাদের না থেকে থাকে, ফুরাদা একাকী যদি যেতে হয়, তাহলে সে আল্লাহকে আপন করে নেই, সে আল্লাহকে জীবনের সবচেয়ে প্রিয় সত্তা বানিয়ে নেই, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকেই জীবনের শিরোধার্য বানিয়ে নেই, তার প্রতিটা বিধানকে জীবনের অন্যান্য বিধানের উপরে প্রাধান্য দেই। তা না, আমরা যারা ইসলামকে মানি তারাও আল্লাহর বিধানের কথা বলতে দ্বিধা করি, প্রাধান্য দিতে দ্বিধা করি। হ্যাঁ, এই যে সংস্কার কমিটি, বাংলাদেশ সংস্কার কমিটি, আপনার এসব কাহিনী তো জানেন সবাই। জাস্ট বলা উদ্দেশ্য হচ্ছে যে যে সংস্কারগুলো এসেছে, হুম, তো একজন বলছে, সাংবাদিক বলছেন যে এই সংস্কার কমিটি ইসলামী দলগুলোর যারা ছিল, এদের মধ্যেও কেউ ইসলামের শরিয়ার কথা বলে নাই। মানা হোক আর না মানা হোক, একবার তো কেউ বলতে পারতো ইসলামী শরিয়া চাই, একবার তো কেউ দাবি করতে পারতো। এই দাবিটুকু পর্যন্ত কেউ করে নাই। আমরা বিজাতিদের রীতি নীতি, তাদের কালচার, তাদের বিধান মানতে মানতে, আল্লাহর বিধানকে উপেক্ষা করতে করতে, এটা আমাদের কাছে একদম সাধারণ ডাল ভাত হয়ে গেছে। ওহুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররু ওয়া মুস্তাওদা। সে আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি তোমাদেরকে একজন মানুষ হতে, একজন ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আদম, তার থেকে তার স্ত্রী হাওয়া, এবং পরবর্তীতে মানুষের এই যে ছড়িয়ে পড়া। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানুষ, তোমরা ভয় করো তোমাদের সেই রবকে। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অতঃপর সেই দুজনের মধ্য দিয়ে তিনি বহু মানুষ, নারী এবং পুরুষকে তিনি পৃথিবীতে বিস্তৃত করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা ভয় করো সেই আল্লাহকে যার ওসিলা দিয়ে তোমরা একে অপরের কাছে প্রার্থনা করো। ভয় করো তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ককে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন, যে তিনি একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামুস্তাকাররুন, কিছুদিনের জন্য পৃথিবীতে তিনি স্থিতিশীলতা দান করেছেন। অমুস্তাওদা, এরপর বিদায়ের ঘন্টা বেজে যাবে। কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াফকাহুন, এখনো বুঝতে পারছো না, এটা হচ্ছে সামান্য বিশ্রামের জায়গা। মুস্তাকাররুন, সামান্য মঞ্জিল, এখানে তোমরা থাকবে না, বিদায় করে দেওয়া হবে এখান থেকে। তাহলে কেন বুঝছো না? কেন এটাকে আপন মনে করছো? কেন তোমার ঘর মনে করছো? কেন ভাবছো তুমি এখানে থাকবে? কদ ফাসসালনাল আয়াত, আমি আমার আয়াতগুলোকে সুস্পষ্ট ব্যাখ্যা করে দিলাম। লিকাওমিন, এমন সম্প্রদায়ের জন্য, ইয়াফকাহুনা, যারা বোঝে। এবার তুমি চিন্তা করো তুমি বুঝবে কিনা। ওহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, তিনি সেই সত্তা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন। ফাআখরাজা বিহি, তো এটাও এমন একটা গুণ, এমন একটা সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের, এটাও কেউ পারে না, যে কেউ কি আসমান থেকে পানি বর্ষণ করতে পারে। ওহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, তিনি সেই সত্তা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি নাবাতা কুল্লি শাইইন, এবং সমস্ত ধরনের উদ্ভিদ তিনি সেই পানি দিয়ে পৃথিবীর ভিতর থেকে, মাটির ভিতর থেকে বের করে আনছেন। ফাখরাজনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু হাববাম মুতারাকিবা, এবং আমি সেখান থেকে বের করছি সবুজ শ্যামল তরুলতা, তারপরে ফসল, বৃক্ষ। নুখরিজু মিনহু হাববাম মুতারাকিবা, এবং সেই যে সবুজ সেই যে দানা বা সেই বীজ, সেখান থেকে বা সেই যে চারা থেকে আমি আবার বের করছি কি, হাববাম মুতারাকিবা, ঘন ঘন দানা। ঘন দানা মানে কি, একটার উপর একটা দানা থাকে। যেমন একটা একটা বীজ, একটা বীজকে অঙ্কুরিত করা হলো মাটির ভেতরে, সেখান থেকে প্রথমে একটা শীষ উৎপাদিত হয়, এটা হলো খদিরান, একটা সবুজ শীষ উৎপাদিত হচ্ছে। এরপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কতগুলো শীষ বের করছেন। প্রত্যেকটা শীষে আবার কতগুলো দানা, একটার উপর একটা, একটার উপর একটা, না, এটাকে বলে হাব্বাম মুতারাকিবা, ঘন, মানে একটার উপর একটা যেই দানাগুলো আছে। অমিনান নাখলি মিন তালইহা, আবার এই যে যে খেজুর বৃক্ষগুলো, সেখান থেকে আমি বের করছি, আমি উৎপাদিত করছি, আমি সৃষ্টি করছি
মিন তালইহা কিনওয়ানুন দানিয়াতুন, থোকায় থোকায় খেজুর, হ্যাঁ, যেগুলো চাইলে হাত দিয়ে পেরে ফেলা যাচ্ছে। ওয়াজান্নাতিম মিন আনাবিন, আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে সবুজ একটা বৃক্ষ করে করেই তো একটা বাগান হচ্ছে। কিসের বাগান? এরকম কত বাগান আমি উৎপাদিত করেছি। আঙ্গুরের বাগান, ওয়া জাইতুন, জাইতুনের বাগান, ওয়ার রুম্মান, আনারের বাগান, মুশতাবিহা ওয়া গায়রা মুতাশাবি, কত রকম আনার, কখনো একই রকম আনার, কখনো ভিন্ন রকম আনার, কত রকম আম, আমরা যে আম খাচ্ছি, একটা ফজলি, একটা ন্যাংরা, একটা রূপালী, একটা হাড়ি ভাঙ্গা, হুম, একটা, কত ধরনের আম, জাস্ট দু একটা নাম বলা, কত ধরনের আম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। আবার এই আম হচ্ছে এত এত ধরনের ফলের মধ্যে একরকম ফল, সেই ফলের মধ্যে আবার কত ধরনের ভেরিয়েশন, আনারের মধ্যে ভেরিয়েশন আছে, কমলার মধ্যে ভেরিয়েশন আছে, হ্যাঁ, আপেলের মধ্যে ভেরিয়েশন আছে, কত ধরনের আপেল। তো আল্লাহ রাব্বুল আলামিনের কত বৈচিত্র্যময় সৃষ্টি। কিন্তু এই যে এত ভেরিয়েশন, এত রকম ফল, হাজার হাজার রকম ফল, প্রত্যেকটা ফলের আবার এত ভেরিয়েশন, এক একটা স্বাদ এক এক রকম, এই সমস্ত কিছু আসছে এক সবুজ বৃক্ষ থেকে। সেই সবুজ বৃক্ষ আবার তৈরি হচ্ছে একটা নির্জীব শক্ত বীজ থেকে। সেই বীজটা আবার ছিল মাটির ভিতরে, সে মাটি আবার অন্যরকম জিনিস, সে মাটি থেকে আবার বের হচ্ছে সে সবুজ বৃক্ষ। সবুজ বৃক্ষটা এক ধরনের জিনিস, সেখান থেকে যে ফলটা বের হচ্ছে, সে ফলের উপরে একরকম দানা, ভিতরে আবার আরেক রকম স্বাদ, হ্যাঁ, আবার একই রকম ফল, একটু ভিন্ন স্বাদ, ভিন্ন হয়ে যাচ্ছে, এক আম মিষ্টি, এক আম টক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অর রুম্মান, আনার, মুশতাবি ওয়া গায়রু মুতাশাবি, একরকম হয় আবার অন্যরকমও হয়। উনদুর ইলা সামারিহি ইদা আসমারা ওয়া ইয়ানঈ, উনদুরু ইলা সামারিহি, উনদুরু ইলা সামারিহি, তোমরা দেখো, ইলা সামারিহি, সেই রবের ফসলের দিকে তাকাও, তার ফলের দিকে তাকাও, ইদা আসমারা ওয়া ইয়ানঈ, যখন সেই ফল গাছে ফল ধরে। ইন্না ফি যালিকুম লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় কিছু মাঝে রয়েছে ইমানদার সম্প্রদায়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝার জন্য, এগুলো এনাফ। এরপরেও ওয়াজালু লিল্লাহ, তারা নির্ধারণ করছে শুরাকা, আল্লাহর জন্য শরীক, শুরাকা আল জিন, ওয়াখলাকাহুম ওয়া খালাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম, অথচ সে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সৃষ্টি করেছেন, এবং সেই আল্লাহ রাব্বুল আলামিনের যে শরীক সাব্যস্ত করছে, এবং তার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শরীক সাব্যস্ত করছে জিনদের থেকে। আমাদের কবিরাজরা অনেক সময় জিনদেরকে শরীক হিসেবে সাব্যস্ত করে, জিন কবিরাজ ছাড়াও, এবং তার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাবি করছে যে আল্লাহর কি আছে, ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, না জেনে। সুবহান আল্লাহ, মহান আল্লাহ, পবিত্র। ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তারা যা কিছু বর্ণনা করছে তাদের সমস্ত বিবরণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুউচ্চে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি তো আসমান সমূহের স্রষ্টা, তিনি তো জমিনের স্রষ্টা। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, তার সন্তান হবে কোত্থেকে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, তার তো কোনো স্ত্রীও নেই। ওয়াখলাকা কুল্লা শাই, হ্যাঁ, সন্তান বলি, স্ত্রী বলি, সমস্ত কিছুই তো মাখলুক। ওয়াখলাকা কুল্লা শাই, তিনি তো সেই সত্তা যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। স্ত্রী যে জাতি তার সৃষ্টি, সন্তান বলতে যা কিছু সব তার সৃষ্টি। সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান হবে কোত্থেকে? সে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী হবে কোত্থেকে? মানুষ না জেনে না বুঝে আল্লাহর জন্য এগুলো নির্ধারণ করছে। ওয়া হুয়া বিকুল্লি ইন আলিম, তিনি সমস্ত কিছু সম্পর্কে সম্যক অবগত। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি সেই সত্তা তোমাদের রব, তিনি আল্লাহ। যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রাব্বুকুম তোমাদের রব। লা ইলাহা ইল্লা হুয়া, এছাড়া কোনো ইলাহ নেই। খালিকু কুল্লি শাইইন ফাবুদু, তিনি সমস্ত কিছু স্রষ্টা। ফাবুদুহু, তোমরা তার ইবাদত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথাকে সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মর্যাদাবান করেছেন। যদি কারো দাসত্ব করতে হয় করতেই হবে, যদি কাউকে মানতে হয় মানতেই হবে। স্রষ্টাকে মানো, যিনি অনন্য, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার জন্য জমিনকে সৃষ্টি করেছেন, যিনি তোমার জন্য আসমানকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যিনি যার কোনো শরিক নাই, যার কোনো অংশীদার নাই, যার কাছে তুমি ছিলে, যার কাছেই তুমি ফিরে যাবে, হ্যাঁ, যার কাছ থেকে তুমি পলায়নও করতে পারবে না। তো ইবাদত করলে তো তারই করা উচিত। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের রব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। খালিকু কুল্লি শাই, তিনি তো কিছু স্রষ্টা। ইবাদত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সমস্ত কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি তাকে দেখতে পারে না।
ওয়া হুয়া ইদ্রিকুল আবসার, সমস্ত দৃষ্টিকে তিনি অবলোকন করছেন। ওয়া হুয়াল লাতীফ, তিনি সূক্ষ্মদর্শী। ওয়াল খাবীর, তিনি সমস্ত কিছু সম্পর্কে সম্যক অবগত। তিনি সমস্ত কিছু সম্পর্কে সম্যক অবগত। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের সামনে তার পরিচয় তুলে ধরলেন। তিনি আল্লাহ তোমাদের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সমস্ত কিছুর স্রষ্টা, সুতরাং তোমরা তার ইবাদত করো, এবং সমস্ত কিছুর উপরে তিনি আহ ক্ষমতার অধিকারী। লা তুদরিকুল আবসার, কোন দৃষ্টি তাকে স্পর্শ করতে পারে না। ওয়া হুয়া ইদরিকুল আবসার, সমস্ত দৃষ্টিকে তিনি অবলোকন করেন। ওয়া হুয়াল লাতীফুল খবীর, এবং তিনি সূক্ষ্মদর্শী, এবং সমস্ত কিছু সম্পর্কে তিনি সম্যক অবগত। তো সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কতটুকু মানছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কতটুকু ইবাদত করছি, কতটুকু প্রাধান্য দিচ্ছি। না, যে আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছুকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভুলে সেগুলোর মধ্যে আমরা ডুবে যাচ্ছি। কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, তো হাকিকত তোমাদের কাছে এসে গেছে। কদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, বাসাইরু মির রবের পক্ষ থেকে চোখের জ্যোতি, পৃথিবীর বাস্তবতা বোঝার জন্য, সমস্ত কিছু বোঝার জন্য, সমস্ত কিছু অন্তরের চোখ দিয়ে বোঝার জন্য যা কিছু প্রয়োজন সব চলে এসেছে, কোরআন মাজিদ এসেছে। ফামান আফসরা, এখন যারা অবলোকন করে, ফালিনাফসি, তার সুফল সে নিজে পাবে। ওমান আমিয়া ফালাইহা, এর পরেও যে অন্ধ হয়ে থাকে, এর পরেও যে জগৎকে প্রাধান্য দিবে, এর পরেও যে দুনিয়াকে প্রাধান্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, মানছি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু আবার বলছি দুনিয়াতে বিধান চলবে অন্য। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অথচ সে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা ছাড়া ভিন্ন শিক্ষা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পড়া শুরু হচ্ছে। বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিচ্ছেন, সেই রিজিকের জন্য, সেই জীবিকার জন্য যে অফিসে আমি যাচ্ছি, যে ব্যবসা বাণিজ্যে আমি যাচ্ছি, সেই ব্যবসা বাণিজ্যে রবের বিধান বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য চলছে। ফামান নাফসা ফালি নাফসি, তো যে দেখবে, যে বুঝবে, সে তার নিজে ফল পাবে। আর যে অন্ধ থাকবে, হ্যাঁ, জীবিকা খুঁজছে, জীবিকার সোর্সটাকে ভুলে, মুখে বলছে মানি, অথচ অন্ধসুলভ আচরণ করছে রাজনীতির ক্ষেত্রে, যেন রব কোনো বিধানই দেননি, আইনের ক্ষেত্রে রব কোনো বিধানই দেননি। তো যে ব্যক্তি অন্ধ থাকবে, এর ফলও তাকেই ভোগ করতে হবে। ওমা আনা আলাইকুম বিহাফিজ, আমি তোমাদের জন্য নিযুক্ত কোনো দারোগা নই। ওয়াকাদালিকা নুসাররিফুল আয়াত, এভাবেই আমি আমার আয়াত সমূহকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেই। ওয়ালিয়াকুলু দারাস্তা ওয়ালিনুবাইয়িনাহু লিকাওমি ইয়ালামুন, এবং যেন তারা বলে যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আমাদেরকে পড়ে শুনিয়েছেন। এবং আমি এই আয়াতগুলোকে সুস্পষ্ট বর্ণনা করে দেই এমন সম্প্রদায়ের জন্য, আলেমুনা যা জানে। ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার দায়িত্ব হচ্ছে তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে ওহী রূপে যেটা নাজিল করা হয়েছে, তুমি তার অনুসরণ করো। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ওয়ারিদানিল মুশরিকিন, মুশরিকদের থেকে তুমি বিমুখ থাকো। আমরা আজকে 106 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 190তম পর্বে 107 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু পড়া হলো আমল করবার তৌফিক দান করেন। যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে বা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।